জবাই করে দেবো? তোদের চালক করা না নিজের থেকে এসছি চালক করা? কোনো মানুষ তোদের চালক করেছে? হ্যাঁ, সত্যি না মিথ্যে? যদি মিথ্যে কথা বলিস, আমি এই যে কোপ মারছি, এই হাতটা পুরো কেটে নিচে পড়ে যাবে। আর সত্যি কথা বললে হাত থেকে যাবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। হাত কেটে পড়ে গেছে। মিথ্যে কথা বললি কেন? মিথ্যে কথা বললি কেন? মিথ্যে কথা বললি কেন? কান ধর, কান ধর। বল অন্যায় হয়ে গেছে, কান ধর। মিথ্যে কথা বললি কেন? কান ধর, না তো একদম মুখে মুখে কোপ মারবো। কান ধর, কান ধর, হাত তুলে কান ধর, কান ধর। মিথ্যে কথা কেন বললি? মিথ্যে কথা বললে বুঝেছ? এই জেলেরা মিথ্যে কথা বলে, এটা যদি ধরতে না পারা যায় তো তখন ওই আত্মীয় স্বজন লোক কুটুমের সাথে ঝগড়া হয়ে যাবে। তোমার সাথে যার রাগারাগি আছে, তুমি এখন কী ভাববে যে আমার উপরে তাহলে ওই তিতালি মানে জেনটা চালক করেছে, এরা মরে যাবে, 18 বাজি খেলে যাবে সেরকম। কলেমা পড়বি? তোদের এখন জবাই করা হবে। কলেমা পড়বি? পড়বি? জবান খুলে কলেমা পড়। লা ইলাহা, বল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমাদের পূর্বের জীবনের গুনাহ মাফ করে দাও। আমরা আমাদের অপরাধের কারণে স্বইচ্ছায় মৃত্যুবরণ করছি, আমার যেন দোষ দিবি না। এদের গলায় সমস্ত জাদু বান কুফুরি বিদ্যা যা আছে সব ধ্বংস করে দিচ্ছি। থু থু থু। জবাই হয়ে যাবে, রুগী অজ্ঞান হয়ে যাবে। 3 বার ডাকবো, ইনশাল্লাহ সাড়া দেবে এবং এই রুগী জবাই হয়ে যাওয়া জেন যেন সব দেখতে পায়। বিসমিল্লাহি বিসমিল্লাহি বিসমিল্লাহি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, পিছনে পড়বে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। বিসমিল্লাহি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। পুরো দাঁতি লেগে যাবে, অজ্ঞান হয়ে যাবে, চিন্তা করতে হবে না। বসো। বৌমা তো না মেয়ে? তোমার বৌমা? ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ 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 আল্লাহ। অজ্ঞান হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ এদেরকে তুমি পুরোপুরি মৃত্যুদান করো, লাগবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। পুরো আসর উঠে যেন দাঁতি লেগে যায়, সম্পূর্ণ দাঁতি লেগে যায়। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। হাতে পায়ে শরীরে কোনো জায়গায় যেন কোনো ক্ষমতা না থাকে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। থাক, চিন্তা করতে হবে না। এর হাত পা চোখ কান নাক যেন কোনো কিছু না নড়ে, সম্পূর্ণ দাঁতি লেগে যেন অজ্ঞান হয়ে যায়। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ এদের মৃত্যু নিশ্চিত করে দাও। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। পুরোপুরিভাবে আল্লাহ এদেরকে তুমি এদের রূহটাকে তুলে নাও। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ এদের রূহটাকে তুমি সম্পূর্ণ তোমার কাছে তুলে নাও। আল্লাহু আকবার। শেষ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ ধরে দেখলেন, অনেকেই যারা জেন জাদু বিশ্বাস করে না তাদের কথা বাদ দিচ্ছি, তারা সারা জীবন ভুগুক, তাদের সম্পর্কে আমার কোনো কথা নেই। যতটুকু আমি বলছি সেটা হচ্ছে যে এই অদৃশ্য জিনিস, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, আপনার নাসারা বলেন, আপনি মুসলমান বলেন, হিন্দু বলেন, আমরা মুসলমানরা জেন বলে জানি, হিন্দু ভাইরা তারা ব্রহ্মদৈত্য বলে জানে। এক এক ধর্মে এক এক রকম। এই যে অদৃশ্য একটা জাতি পৃথিবীতে আছে, যদি আপনি বিশ্বাস করেন, অনেক ক্ষেত্রে আপনি বেঁচে যাবেন। আপনার মামলা মোকদ্দমা এটা ওটা সেটা বিভিন্ন জায়গায় আপনাকে এরকম ব্লক করে আটকে রাখে। এই যেরকম মেয়েটার গলা সম্পূর্ণ আটকে রাখতো, যেন কি একটা বেঁধে আছে, কিন্তু কি এটা জেনের ব্যাপার। এটা একটা অদৃশ্য জাতি, ওরা ওদের অদৃশ্য শক্তি না, অদৃশ্য ওরা জাতি।
এটা উপরওয়ালা সৃষ্টি করেছে, আমরা আল্লাহ বলি, আপনারা যে যা ভাষায় ডাকেন। তো এরা আমাদের মতনই মানুষ, আমাদের মতনই মানুষ, মানুষের মতনই সব কিছু, কিন্তু পার্থক্য একটা জায়গায়, মানুষের হচ্ছে যে ভালো মন্দ, আকেল, জ্ঞান, বুদ্ধি, দূরদর্শিতা, এদের সব জায়গায় একটু মাইনাস পয়েন্ট আছে, বুঝে সব একটু মাইনাস আছে। ইনশাল্লাহ এই যে যেগুলো জবাই হয়েছে আপনারা ইনশাল্লাহ আশা করছি দেখতে পাবেন তো কয়টা দিন কীভাবে জবাই হয়েছে। গ্লাসটা দাও। দাঁতে লেগেছে কি? হাত দিয়ে দেখো তো।